ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের নতুন উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে পঞ্চম দিনের মতো চলছে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। এতে কার্যত অচল হয়ে পড়েছে ডুয়েটের সকল কার্যক্রম। 18 মে সকাল থেকে চলছে পূর্ব ঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। ঘটনার সূত্রপাত হয় 14 মে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবালকে ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকে শিক্ষার্থীদের দাবি ছিল ডুয়েট থেকে করা হোক নতুন ভিসি। আমাদেরকে রক্তাক্ত করা হয়েছিল, সেই জায়গায় আমরা সেই দাবি থেকে কোনোভাবে সরে আসবো না। আমাদের আগের দাবি এখনো থাকবে, বাহিরের এই ভিসিকে অবশ্যই প্রজ্ঞাপন বাতিল করতে হবে। আবার নতুন করে আমাদের এখানে কর্মরত যে শিক্ষকবৃন্দ আছে তাদের ভিতর থেকে প্রশাসন গঠন করতে হবে, তবেই আমরা আমাদের আন্দোলন শেষ করব। তবে তাদের দাবি না মেনে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন দেওয়া হয়, আর এতেই উত্তপ্ত হয়ে ওঠে ডুয়েট। বৃহস্পতিবার শিক্ষার্থীরা ডুয়েট ক্যাম্পাসের ভিতরেই বিক্ষোভ করে। শনিবার শিক্ষার্থীরা উপাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড কর্মসূচির ব্যানারে মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। এই সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও বহিরাগতরা। রোববার দিনভর দফায় দফায় সংঘর্ষ হয়। এরপরই ডুয়েট ব্লকেড কর্মসূচি দেয় সাধারণ শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা যায় সোমবার সকাল থেকেই শিক্ষার্থীরা মূল গেট বন্ধ করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের গেটের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। এছাড়া গতকালের সংঘর্ষের জেরে ডুয়েট ক্যাম্পাসের আশপাশ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।